আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব মজার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, অনেক লোভনীয়, দেখেই তো অনেক লোভ লাগতেছে, তাই না? দেখুন কালারটাও অসাধারণ। শসা দিয়ে আর সস দিয়ে খেতে কিন্তু এই নাস্তাটা খুব ভালো লাগে। চলুন কিভাবে তৈরি করলাম। এখানে বাঁধাকপি নিয়ে নিলাম কুচি করে, এরপর আলু নিয়ে নিলাম কুচি করে, তারপর হলুদ, মরিচ, লবণ, এখানে দিয়ে দিলাম কিছু খাওয়ার সোডা, এগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি একটা ডিম ভেঙে দেব। ডিম ভেঙে দিলে আরো মজা হয়। তো আপনারা ডিম ভেঙে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে এখানে দিয়ে দিব বেসন। সাথে যদি আপনারা কিছু চাউলের গুঁড়া দেন তাহলে আরো মুসমুসে হবে। তো আমার বাসায় চাউলের গুঁড়া ছিল না, আমি বেসন দিয়ে তৈরি করছি। দেখুন বেসন দিয়ে এখানে একটা ডো তৈরি করব। পরিমাণ মতো বেসন দিব। এখানে বেসন দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখাবো, তাহলে সবজিগুলোর সাথে বেসন বা মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে এরপর এখানে দেখুন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে খুবই সফট একটা ডো তৈরি করব। পানিটা বেশি দিব না, পরিমাণ মতো দিব। তারপর এখানে ভালো মতো হাত দিয়ে মাখাবো। মাখানোর পরে দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। একদম বেশি পাতলাও না, আবার একদম বেশি ঘনও না। এখানে ডোটা তৈরি হয়ে গেল। এরপর দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আমি। ফ্রাই প্যানে তেল গরম হয়েছে কিনা তার জন্য একটু আটা দিয়ে দিলাম। এরপর আমি একটা একটা করে সবগুলা আম, পেঁয়াজু বলেন বা চপ বলেন বা পাকোড়া বলেন, যে যেই নামে চিনেন না কেন, সবগুলো আমি একে একে দিয়ে দিব। দেওয়ার পর এখানে একটা একটা করে উল্টিয়ে নিব। কালারটা আপনি যেভাবে রাখতে পারেন, একটু কড়াও করতে পারেন বা হালকা কালারও রাখতে পারেন। তো এরকম বাসায় তৈরি করে খেতে পারেন। শীতকালে কিন্তু বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। ফুলকপি দিয়ে, বাঁধাকপি দিয়ে। তো শীতের সময় কিন্তু এই সকল খাবারগুলো খুবই ভালো লাগে। বাচ্চারাও অনেক পছন্দ করে। এরকম সহজ একটা রেসিপি আপনিও তৈরি করে ফেলতে পারেন। আপনাদের বাসার সবাই খুবই মজা করে খাবে এই রেসিপিটা সস দিয়ে। বাঁধাকপি দিয়ে এরকম সুস্বাদু একটা রেসিপি আপনিও বাসায় তৈরি করতে পারেন। অনেক মজাদার একটি রেসিপি। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভয়েসে বা ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শীতকালীন সবজিগুলো দিয়েও কিন্তু অনেক মজার মজার নাস্তার রেসিপি তৈরি করা হয়। তো অনেক দিন ধরেই লং ভিডিও দেওয়া হয় না, আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই এই সহজ মজার একটা রেসিপি